Class 8 English second paper, Unit 5. The text we are going to discuss about is The Summit Within, written by Major H.P.S. Ahluwalia. This text is a sort of autobiographical one. It is considered as an essay enriched with personal experience and a detailed psychological journey of climbing up a tall summit, not only the summit of a mountain but also the summit within us, that is the peak within us. Major H.P.S. Ahluwalia was a member of the পাঞ্জাবি যারা পাঞ্জাবি লোকেদের এই আহলুওয়ালিয়া এই সারনেমটা হয়। কাজে এটা অনেকে অবাক হয় বা অনেকে এরকম ভাবে যে এরকম হয় নাকি কখনো। যেমন আমাদের এর আগে দার্জিলিং অঞ্চলের যে ভারতীয় বিজেপি আর কি ভারতীয় জনতা পার্টির যিনি ছিলেন, সাংসদ ছিলেন, এমপি ছিলেন, সুরেন্দার সিং আহলুওয়ালিয়া। তারপর আমাদের ভারতবর্ষের যে যোজনা কমিশন যেটা ছিল, ফিনান্স কমিশনের মতোই একটা, তার যেমন ডিরেক্টর ছিলেন হচ্ছে মন্টেক সিং আহলুওয়ালিয়া, এরকম লোকজনরা। এটা একটা পদবি। যাই হোক, ফার্স্ট সাকসেসফুল ইন্ডিয়ান এক্সপিডিশন মনে রাখতে হবে, প্রথম ভারতীয় সফল এক্সপিডিশন অভিযান ইন 1965। ভারতীয়দের অভিযান, তার মানে এই অভিযানের নেতৃত্ব থেকে আরম্ভ করে সমস্ত কিছু কন্ট্রোলিং পাওয়ার পুরোটাই ছিল ইন্ডিয়ানদের হাতে। ফার্স্ট যে এভারেস্ট হয়েছিল, অ্যাচিভমেন্ট ক্লাইম্বিং হয়েছিল, সেখানে অবশ্যই ভারতীয় একজন ছিলেন বটে। মানে 4 জন শেষ পর্যন্ত শেষ দলটিতে ছিল হচ্ছে চার্লস ইভান্স, টম বর্ডিলান, এডমান্ড হিলারি আর তেনজিং নোরগে। কিন্তু সেই দলটির যিনি হেড ছিলেন, লিডার যিনি ছিলেন, তিনি ছিলেন কিন্তু কর্নেল জন হান্ট। তিনি কিন্তু ব্রিটিশ। যাই হোক, এটা সম্পূর্ণভাবে ভারতীয়। হাউ ডিড হি ফিল হোয়েন হি স্টুড অন দ্য হাইয়েস্ট পয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড? Let us hear his story in his words. Climbing the summit and then the more difficult task of climbing the summit within. বাইরের সামিট সেটা তো ক্লাইম্ব করা অবশ্যই কঠিন, কিন্তু তার থেকে তার যেটা মনে হয়েছে আরও অনেক বেশি ডিফিকাল্ট টাস্ক হচ্ছে টু কনকার দ্য সামিট উইদিন। ভেতরে যে সামিট রয়েছে সেটাকে কনকার করা, সেটাকে জয় করা। অফ অল ইমোশনস which surged through me as I stood on the summit of Everest. আমার মধ্যে দিয়ে যা প্রবাহিত হয়েছিল, they stood on the summit of Everest looking over miles of panorama below us. তোমরা দেখবে মোবাইলে বা যাদের হ্যান্ডিক্যাম তো নয়, এগুলো যে সব ডিজিটাল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা যেগুলো আছে, সেই সমস্ত ক্যামেরাগুলোতে দেখবে একটা মোড থাকে, প্যানোরামা মোড বলে। প্যানোরামা মোড মানে হচ্ছে একটা স্ট্রেচ, মানে মোবাইলটাকে বা কিছুকে ঘোরালে পরে তোমার একটা সার্টেন স্ট্রেচ, মানে 180 ডিগ্রি পর্যন্ত সম্ভবত একটা স্ট্রেচ অফ পিকচারেস্ক মানে চলে আসে একটা ফটোতে। এখন যেমন 360 ডিগ্রি পিকচারেস্ক এসে গেছে, 3D যেটাকে বলা হচ্ছে, কিন্তু এর আগের মোড ছিল বা আমাদের সমস্ত ক্যামেরাগুলোতেই কমন যে মোডটা সেটা হচ্ছে প্যানোরামা। প্যানোরামা মানে হচ্ছে ভিজুয়াল বিউটি বিলো আস। দ্য ডমিনেন্ট ওয়ান আই থিঙ্ক ওয়াজ দ্য হিউমিলিটি, বাট হোয়াট আই ফেল্ট দ্য ডমিনেন্ট ওয়ান, আবার মাই মাইন্ডস কোয়ালিটি, I think my thought, the dominant one was humility. Humility মানে হচ্ছে softness, submissive nature, humility. The physical in me seemed to say, আমার মধ্যে যে ব্যক্তি আমি, physical in me seemed to say, thank God it's all over. ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে শেষ হলো। However, instead of being jubilant, মানে এই ব্যাপারটা হচ্ছে অঙ্ক পরীক্ষার পর যেমন আমি আর কি বলতাম, হ্যাঁ, যে মোটামুটি
সবার সঙ্গে সব কথা টথা বলে যখন বুঝতাম যে হ্যাঁ মোটামুটি একটা পাস মার্কস বা একটা ভদ্রস্থাটা মার্কস হয়তো হতে পারে, থ্যাংক গড জানাতাম। However, instead of being jubilant, being victorious, আমি কি না করে ফেলেছি একটা jubilant, there was a tinge of sadness, একটা দুঃখ, a tinge of, একটা মানে এক ছিটে, a spot of, but a trace of sadness. Was it because I had already done the ultimate in climbing? এই কারণে যে আমি ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে, এক্সপিডিশনের ক্ষেত্রে আমি আলটিমেটটা আমি কাম আপ করে ফেলেছি, and there would be nothing higher to climb, আর কিছু ওঠার নেই, and all roads hereafter would lead down, সমস্ত রাস্তায় এবার নিচে নামবে। By climbing the summit of Everest, you are overwhelmed by a deep sense of joy and thankfulness. Everest climb করে, summit climb করে, you are overwhelmed, you will just be overwhelmed, that means very delighted, exuberant, by a deep sense of joy and thankfulness towards God. It's a joy which lasts a lifetime, সারা জীবনের জন্যই আনন্দ থেকে যাবে। The experience changes you completely, এই এক্সপিরিয়েন্স, এই আবেগ, এই অনুভূতি তোমাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। The man who has been to the mountains is never the same again. এই লোকটি পাহাড়ে যাওয়ার আগে পর্যন্ত পাহাড়ে যখন গেছে তারপর থেকে সে কিন্তু টোটালি আলাদা। As I look back at life after climbing Everest, I cannot help remarking about the other summit. After conquering the summit of Everest, I cannot help myself about commenting the other summit, the summit of mind, মনের যে সামিটটা রয়েছে, মনের মধ্যে যে শৃঙ্গটা রয়েছে, no less formidable, যা কোনো অংশে কম formidable, সম্ভ্রমসূচক, admirable, and no easier to climb, কোনো অংশেই কম formidable বা সম্ভ্রমসূচক নয়, and not easier to climb. মনের শৃঙ্গে আরোহণ করা ভীষণ কঠিন, মানে মনকে কন্ট্রোল করা, এটাই তো। Even when getting down from the summit, once the physical exhaustion had gone, physical exhaustion নাবার সময় যখন physical fatigue is lessened, আমরা শুনেছি, প্রত্যক্ষদর্শী আমার পরিচিত কারোর মুখে তো আমি শুনিনি, এভারেস্ট অভিযাত্রী তো কারোর সঙ্গে কখনো দেখা হয়নি, মানে কথা হয়নি, যা আছে কিছু পড়েছি, এডমান্ড হিলারির লেখা টেখা কিছু পড়েছি ইত্যাদি, কিন্তু যারা অমরনাথে গেছেন, আমি বয়স্ক মানুষদের সঙ্গে কথা বলেছিলাম, যারা অমরনাথ গেছেন ধরো আজ থেকে 50 বছর আগে, 45-50 বছর আগে, তারা যে অসহনীয় কষ্টের বর্ণনা দিয়েছেন শুনে আমার মনে হয়েছে যে হ্যাঁ, এনাদের সেই অদম্য, মানে সবাই যে ভক্তিতে গেছেন তা নয়, কিন্তু এমন প্রচুর মানুষ আছে যারা অমরনাথে যায় শুধুমাত্র প্রকৃতির রূপ দেখার জন্য। ওই ভয়ঙ্করতার মধ্যেও একটা সৌন্দর্য আছে, এটাই। I began asking myself the question, why I had climbed Everest, কেন আমি এভারেস্টে উঠলাম, why did the act of reaching the summit have such a hold on my imagination, আমার কল্পনার মধ্যে কেন এভারেস্টে ওঠার বিষয়টি এভাবে একটা হোল্ড, এভাবে একটা গ্রিপ তৈরি করেছিল, কেন এটা আমাকে অকুপাই করে ফেলেছিল। আমাদের যখন কোনো কিছুতে অকুপাই করে তখনই তো আমরা সেটা নিয়ে পজিটিভলি অ্যাপ্রোচ করি। It was already a thing of the past, it's nothing but a thing of the past, something done yesterday, ঠিক যেন কালই করেছি এমন কিছু অভিজ্ঞতা। With every passing day it would become more remote, আর প্রত্যেক দিন আস্তে আস্তে কী হবে, it would become more remote, এই এক্সপিরিয়েন্সটা একসময় ডিস্ট্যান্ট হতে থাকবে। And then what would remain, কি পড়ে থাকবে, would my memories fade slowly away? Now the narrator is in real dilemma, যে আমার মেমোরি, এটা কি আস্তে আস্তে, মেমোরি তো সব অনেক কিছু ফেলে দেয়, তাই না? All these thoughts led me to question myself as to why people climb mountains. আমাকে একটা কোশ্চেনের দিকে আমার মেমোরি নিয়ে গেছে, যে why people climb mountains, মানুষজন কেন পাহাড়ে চড়ে। It is not easy to answer the question, এইটা তো উত্তর দেওয়া সহজ কাজ নয়। The simplest answer would be, as others have said, অন্যান্যরা যেমনটা বলে, বিকজ ইট ইজ দেয়ার, কারণ পাহাড় আছে তাই।
এটা তো কথা নয়। ইট প্রেজেন্টস গ্রেট ডিফিকাল্টিস। এই পাহাড় ক্লাইম্বিং এটা একটা তোমার সামনে একটা চ্যালেঞ্জ, ডিফিকাল্টিস, অবস্টাকলস তৈরি করে দেবে। আর মানুষের তো এটা একটা স্বভাব, প্রবণতা, টেন্ডেন্সি টু ওভারকাম দ্য ডিফিকাল্টিস। Men takes delight in overcoming obstacles. Now think that. The obstacles in climbing a mountain are physical. পাহাড় পর্বতকে মানে অতিক্রম করা, চড়া, ক্লাইম্ব করা মধ্যে একটা শারীরিক কষ্ট আছে। এ ক্লাইম্ব টু দ্য সামিট মিন্স এন্ডিওরেন্স। পাহাড় পর্বতে ওঠা মানে হচ্ছে এন্ডিওরেন্স, সহ্য শক্তি, সহনশীলতা, একটা অসম্ভব রকমের টলারেন্স। পারসিস্টেন্স অ্যান্ড উইল পাওয়ার। পারসিস্ট করা মানে হচ্ছে কিছু লেগে থাকা, অর্থাৎ তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে স্ট্রেনুয়াস হতে হবে। হাল ছেড়ে দিলাম, একবার দুবার পারলাম না, না তা বললে চলবে না। অ্যান্ড উইল পাওয়ার, আর কি থাকবে তোমার মধ্যে? একটা অসম্ভব রকমের একটা উইল পাওয়ার থাকবে। The demonstration of these physical qualities is no doubt exhilarating. The demonstration, the show off of all these physical qualities is no doubt exhilarating. Exhilarating means very much exciting, as it was for me also. আমার ক্ষেত্রেও তাই ছিল। I have a more personal answer to the question. আর আমার ক্ষেত্রে কোশ্চেনের আরও একটা অধিকতর, বেটার পার্সোনাল আনসার রয়েছে। From my childhood, I have been attracted by mountains. From my very childhood, I had been miserable, lost when away from mountains. I had been miserable, pathetic. আমার পক্ষে এটা প্যাথেটিক হতো পাহাড় থেকে দূরে থাকা। In the plains, mountains are nature at its best. এটা দেখো, এটা এক একজনের ক্ষেত্রে। যে গ্রামে থাকে বা যে গ্রাম পছন্দ করে তার মনে হয় ওই গ্রিনটা, ওই গ্রিনারিটা নেচার অ্যাট ইটস বেস্ট। কেউ মনে করে সমুদ্র নেচার অ্যাট ইটস বেস্ট, কেউ মনে করে আবার পাহাড়, কেউ মনে করে ডেজার্ট। দেয়ার বিউটি অ্যান্ড ম্যাজেস্টি পোজ আ গ্রেট চ্যালেঞ্জ। তার বিউটি, তার ম্যাজেস্টি, রাজকীয়তা একটা পোজ করে, ক্রিয়েট করে আ গ্রেট চ্যালেঞ্জ। অ্যান্ড লাইক মেনি আই বিলিভ দ্যাট, এবং অনেকের মতো আই বিলিভ দ্যাট মাউন্টেন্স আর এ মিনস অফ কমিউনিয়ন উইথ গড। মাউন্টেন্স আর এ মিনস অফ কমিউনিয়ন উইথ গড, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক স্থাপনের একটা স্থান, একটা মাধ্যম, একটা মিডিয়াম। এটা যারা ভারতবর্ষে আমরা রয়েছি, আমরা তো এটা সবাই প্রায় জানি। ভারতবর্ষের প্রচুর মন্দির বা মানে পাহাড় পর্বতগুলি রয়েছে, যেগুলি বেশিরভাগই কিন্তু কোনো না কোনোভাবে তীর্থস্থানের সঙ্গে সম্পৃক্ত বা সংযুক্ত। কমিউনিয়ন, এ মিনস অফ রিলেশনশিপ, attachment to the God. Once having granted this, একবার এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর, this question remains, একটা প্রশ্ন থেকে যায়, why Everest? এভারেস্ট কেন? Because it is the highest. কেন পাহাড়ে চড়বে এবং তাও এভারেস্ট কেন? কেন পাহাড়ে চড়বে তার উত্তর হলো এবার কেন এভারেস্ট? বিকজ it is the highest, the mightiest, and has defied many previous attempts. Highest, সর্বোচ্চ, the mightiest, the most powerful, and has defied, and it has just avoided, resisted many previous attempts. এ উড়িয়ে দিয়েছে তাচ্ছিল্য ভরে সবাইকে। It takes the last ounce of one's energy. একজনের যা এনার্জি, যা ক্যাপাসিটি, দ্য লাস্ট আউন্সটা পর্যন্ত এ বার করে নেয়। ইট ইজ দ্য ব্রুটাল স্ট্রাগল উইথ রক অ্যান্ড আইস। রক অ্যান্ড আইসের সঙ্গে এটা একটা ব্রুটাল স্ট্রাগল, ব্রুটাল, নির্মম, রুথলেস স্ট্রাগল। ওয়ান্স টেকেন আপ, একবার তুমি যদি কনসিডার করো এই লড়াইটা, টেকেন আপ, কনসিডার্ড, গ্রহণ করার পর, ইট ক্যানট বি গিভেন আপ হাফওয়ে ইভেন হোয়েন ওয়ান্স লাইফ ইজ অ্যাট স্টেক। তোমার হাফওয়েতে এই গ্রাউন্ড ছেড়ে চলে আসার কোনো জায়গা নেই। ইভেন ইফ ওয়ান্স লাইফ ইজ অ্যাট স্টেক, যদি কারোর প্রাণ সংশয়ও ঘটে, কিছু করার নেই, হয় ওইখানে ওইভাবেই পড়ে থাকো, নয় চলো, না হলে মরো, যা হোক। দ্য প্যাসেজ ব্যাক ইজ অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ দ্য প্যাসেজ অনওয়ার্ডস। ফিরে আসার পথ ততটাই কঠিন যতটা যাওয়ার পথ।
the passage back, and then when the summit is climbed, যখন summit climb করা হচ্ছে, there is acceleration, there is excitement, the joy of having done something. Yes, something done, something achievement is made, the sense of a battle fought and won. It gives you a hint that a battle is fought and it's won. There is a feeling of victory and of happiness. Glimpsing a peak in the distance, glimpsing, just glancing, looking at a peak in the distance, I get transported to another world. I am soon taken to another world. I experience a change within myself. আমি তখন নিজের মনের মধ্যে একটা চেঞ্জ ফিল করি, which can only be called mystical, যেটাকে আমরা বলতে পারি কি mystical, mystic, spiritual, related to spirit. By its beauty, aloofness, might, ruggedness, and the difficulties encountered on the way. By its beauty, কি রয়েছে দেখো, বিউটি, অ্যালুফনেস, তাচ্ছিল্য, ইগনোরেন্স, মাইট, পাওয়ার, শক্তি, রাগডনেস, রুক্ষতা, একটা রাফনেস বা একটা শ্যাগিনেস, অ্যান্ড দ্য ডিফিকাল্টিস এবং ট্রাবলস এনকাউন্টার্ড অন দ্য ওয়ে। পথে এইগুলো পড়বে, সৌন্দর্য পড়বে, তেমনি অবহেলা, তাচ্ছিল্য, রুক্ষতা সব পড়বে, আর ডিফিকাল্টিস, পদে পদে মৃত্যুর আশঙ্কা। দ্য পিক ড্রজ মি টু ইট, পিক যেন আমাকে তার দিকে টানতে থাকে। অ্যাজ এভারেস্ট ডিড, ইট ইজ এ চ্যালেঞ্জ দ্যাট ইজ ডিফিকাল্ট টু রেজিস্ট। এটা এমন একটা চ্যালেঞ্জ যেটা রেজিস্ট করা ভীষণভাবেই ডিফিকাল্ট। লুকিং ব্যাক, আই ফাইন্ড দ্যাট আই হ্যাভ নট ইয়েট ফুলি এক্সপ্লেইন হোয়াই আই ক্লাইম্বড এভারেস্ট। আবার তিনি লেখক মেজর এইচ.পি.এস. আলুওয়ালিয়া যখন তিনি ফিরে দেখছেন লেখাটার দিকে, তখন তিনি কি দেখছেন, আই হ্যাভ নট ইয়েট ফুলি এক্সপ্লেইনড দ্যাট হোয়াই আই ক্লাইম্বড এভারেস্ট, যখন আমি কেন এভারেস্ট ক্লাইম্ব করলাম। ইট ইজ লাইক আনসারিং আ কোয়েশ্চেন, হোয়াই ইউ ব্রিথ, কেন তুমি শ্বাস নাও। হোয়াই ডু ইউ হেল্প ইউর নেবার, তুমি কেন তোমার প্রতিবেশীকে সাহায্য করো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু গুড অ্যাক্টস, দের ইজ নো ফাইনাল আনসার পসিবল। এগুলোর কোনো উত্তর হয় না। একজন বৃদ্ধ মানুষ একটা রাস্তার ক্রসিংয়ে দাঁড়িয়ে আছে, ভয় পাচ্ছে, বা দ্যাট পারসন ইজ উবলিং, তুমি তাকে হাত ধরে রাস্তাটা পার করে দিলে, কেন করে দিলে, এই কেনর কোনো আলটিমেট উত্তর হয় না। অ্যান্ড দেন দেয়ার ইজ দ্য ফ্যাক্ট দ্যাট এভারেস্ট ইজ নট জাস্ট আ ফিজিক্যাল ক্লাইম্ব। এইবারে উত্তর আসছে কি, যে একটা সত্য, এভারেস্ট শুধুমাত্র একটা ফিজিক্যাল ক্লাইম্ব নয়। দ্য ম্যান হু হ্যাজ বিন টু দ্য মাউন্টেন টপ বিকামস কনশাস ইন আ স্পেশাল ম্যানার অফ হিজ ওন স্মলনেস ইন দিস লার্জ ইউনিভার্স। অত বড় একটা শৃঙ্গের ওপর দাঁড়িয়ে তুমি ক্ষুদ্র মানুষ, তুমি চারপাশে তাকাবে, তুমি কাউকে দেখতে পাবে না, তোমার ত্রিসীমার মধ্যে কাউকে দেখতে পাবে না। তুমি সেখানে আনন্দ করলেও তার ভাগিদার কেউ নেই, তুমি সেখানে মৃত্যু মুখে পতিত হলেও কেউ তোমার ভাগিদার নেই। তখন বোঝাবে যে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কতখানি ক্ষুদ্র। The physical conquest of a mountain is only one part of the achievement. There is no more to it than that. It is followed by a sense of fulfillment. যে achievement, এটাই হচ্ছে একটা fulfillment. There is the satisfaction of a deep urge to rise above one's surroundings. Satisfaction, there is the satisfaction of a deep urge, একটা প্রবল চাহিদা, একটা নিড। কিসের নিড? টু রাইজ অ্যাবাভ ওয়ান সারাউন্ডিংস, একজনের যে সারাউন্ডিংস, একজনের যে পেরিফেরি, তার যে লিমিটেশন, সেটাকে ওভারকাম করা। ইট ইজ দ্য ইটার্নাল লাভ ফর অ্যাডভেঞ্চার ইন ম্যান। এবং এটা মানুষের পক্ষে সম্ভব হয় কিভাবে বা কী হিসেবে, না সেই ইটার্নাল লাভের কারণে, লাভ ফর অ্যাডভেঞ্চার। The experience is not merely physical, it is not just physical, it is emotional, it is spiritual, it is also emotional, কোনো না কোনোভাবে আমাদের আবেগের সঙ্গে সম্পৃক্ত, এবং এটি স্পিরিচুয়াল, আধ্যাত্মিকও বটে। দেখো আধ্যাত্মিক, আচ্ছা থাক, এখন আধ্যাত্মিকতা নিয়ে ব্যাখ্যা করার প্রভিশন নেই, কিন্তু বিশ্বাস যার যার নিজের। কনসিডার আ টিপিক্যাল ক্লাইম্ব, ভেবে দেখো একটা পার্টিকুলার, একটা টিপিক্যাল ক্লাইম্বের কথা, টুয়ার্ডস দ্য সামিট অন দ্য লাস্ট হাইট।
লাস্ট হাইট, সামিটের লাস্ট হাইটসের দিকে। ইউ আর শেয়ারিং এ রোপ উইথ অ্যানাদার ক্লাইম্বার, দুজনের কোমরে একটা দড়ি বাঁধা রয়েছে। ইউ ফার্ম ইন, তুমি ফার্ম ইন মিন্স ইউ গ্রিপ ইট ফার্মলি, তুমি ধরে আছো, মানে হাল এবং দাঁড়ের কাজ নৌকোর, একজন ধরে আছে, একজন কেটে কেটে চলছে, আবার সে গিয়ে ধরবে, আবার এগিয়ে ওইখানে গিয়ে পৌঁছে কেটে কেটে উঠবে। হি কাটস দ্য স্টেপস ইন দ্য হার্ড আইস, দেন হি ভিলেজ, তারপর সে ফিক্স আ রোপ অ্যান্ড ইউ ইঞ্চ ইউর ওয়ে আপ, সে যেই সেখানে দাঁড়াবে বা রোপ আর ফিক্স করবে, ইউ ইঞ্চ ইউর ওয়ে আপ। ইঞ্চ আপ করা মানে মুভ ভেরি স্লোলি, স্টেপ আপ ভেরি স্লোলি। দ্য ক্লাইম্ব ইজ গ্রিম, সর্ডিড, আনন্দের নয়, খুব কষ্টকর, পেইনফুল, ওই জন্য গ্রিম। ইউ স্ট্রেন এভরি নার্ভ অ্যাজ ইউ টেক এভরি স্টেপ, তুমি তোমার প্রত্যেকটা নার্ভকে তুমি স্ট্রেইন করবে as you take every step. Famous climbers have left records of help given by others. Famous climbers have left records of the help given by others. সমস্ত অভিযাত্রীরা, ক্লাইম্বার্সরা, তারা ফেলো ক্লাইম্বার্স যারা রয়েছে, কম্পেনিয়ান যারা রয়েছে, তাদের হেল্পের কথা তারা জানিয়েছে, বলেছে। এস দে মাইট হ্যাভ গিভেন আপ, অন্যথায় তারা গিভ আপ করে দিতে বাধ্য হতো, ছেড়ে দিতে বাধ্য হতো। ব্রিদিং ইজ ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট ইন ব্রিদিং, এমনকি অক্সিজেন পাম্প করেও। ইউ কার্স ইউর সেলফ ফর হ্যাভিং লেট ইউর সেলফ ইন ফর দিস, তুমি এক সময় নিজেকে অভিশাপ দেবে, কার্স করবে, যে হোয়াই আই হ্যাভ আন্ডারটেকেন দিস জার্নি, দিস অ্যাডভেঞ্চার। ইউ ওয়ান্ডার হোয়াই ইউ এভার আন্ডারটুক দ্য অ্যাসেন্ট, তুমি অবাক হয়ে ভাববে, হোয়াই ইউ হ্যাড আন্ডারটেকেন দিস অ্যাসেন্ট, climbing up. There are moments when you feel like going back. Sometimes will come, some particular moments will come when you will consider that, okay, enough is enough, now it's time for go back home. It would be sheer relief to go down instead of up. Might be sheer relief, a bit of relief to go down instead of up. ওঠার থেকে একটা সময় মনে হবে নাবা অনেক কষ্ট কম, but almost at once you snap out of your mood. Snap out, ছিটকে বেরোনো, you will just snap yourself. There is something in you that does not let you give up the struggle. There is some spirit in you that will not let you give up the struggle, and you go on and you keep continuing. Your companion keeps up with you, your companion keeps up a balance with you, তোমার সঙ্গে তাল রেখে চলবে, জাস্ট অ্যানাদার 50 feet or 100 মেবি ইটস অফ আ ডিস্টেন্স অফ, কারণ প্রত্যেকটা সময় যত উঠতে থাকবে, ক্লাইম্ব করতে থাকবে, তত এই টাসেলটা ডিফিকাল্ট হতে থাকবে। ইউ আস্ক ইউর সেলফ, তো একটা সময় নিজেকে জিজ্ঞাসা করবে, ইজ দেয়ার নো এন্ড? ইউ লুক অ্যাট ইউর কম্পেনিয়ন অ্যান্ড হি লুকস অ্যাট ইউ, কারণ উৎসাহ দেওয়ার জন্য তোমরা দুজন সেখানে রয়েছো এবং সান্ত্বনা দেওয়ার, কনসোল করার জন্য তোমরা দুজনই সেখানে রয়েছো। দের ইজ নো থার্ড ওয়ান। ইউ ড্র ইন্সপিরেশন ফ্রম ইচ আদার, একে অপরকে দেখে তোমরা তখন ইন্সপিরেশন পাবে। অ্যান্ড দেন উইদাউট ফার্স্ট বিইং অ্যাওয়্যার অফ ইট, তুমি বুঝতেও পারবে না কখন ইউ আর অ্যাট দ্য সামিট, তুমি সামিটে পৌঁছে গেছো। লুকিং রাউন্ড from the summit, you tell yourself that it was worthwhile, মানে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, significant. Other silvery peaks appear through the clouds. Other silvery peaks, you will see them through the clouds, মেঘের মধ্যে দিয়ে। If you are lucky, the sun may be on them. তুমি যদি লাকি থাকো, সূর্য তোমার মাথার উপরে থাকবে। The surrounding peaks look like a jeweled necklace. সারাউন্ডিং পিক্সগুলোকে দেখে মনে হবে কি জুয়েল নেকলেসের মতো, অ্যারাউন্ড দ্য নেক অফ ইউর সামিট, তোমার সামিটের চারপাশ দিয়ে যেন অর্নেটেড নেকলেসের মতো। বিলো ইউ সি ভাস্ট ভ্যালিজ শপিং ইনটু দ্য ডিস্টেন্স, নিচে তুমি দেখতে পাবে বিরাট ভ্যালি স্লোপিং ইনটু দ্য ডিস্টেন্স। স্লোপিং মানে হচ্ছে ঢাল বেয়ে নেমে গেছে, যেটা স্লাইডিং। It is an ennobling, enriching experience. একটা ennobling, যা তোমাকে নোবেল করে দেবে, যা তোমার মধ্যে একটা অদ্ভুত পিস অ্যান্ড কাম নিয়ে আসবে। এটা এনরিচিং, তোমাকে
ফ্রুটফুল করে তুলবে। এক্সপিরিয়েন্স টু জাস্ট লুক ডাউন ফ্রম দ্য সামিট অফ আ মাউন্টেন, when you looking at something from the summit of a mountain, you bow down and make your obeisance to whichever God you worship. মাথা নত করে তোমার obeisance অর্থাৎ তোমার ডিভোশন, তোমার সাবমিশন যে গডের প্রতি, যে ভগবান, যে ঈশ্বরের প্রতি তুমি নিজেকে ডিভোট করো। I left on Everest a picture of Guru Nanak. আমি গুরু নানক, যেহেতু ওনারা শিখ, গুরু নানকের একটা পিকচার রেখেছেন। রাওয়াত লেফট আ পিকচার অফ গডেস দুর্গা। রাওয়াত এটা সচরাচর রাজস্থান অঞ্চলের লোক হয়। ফু দর্জি লেফট আ রেলিক অফ বুদ্ধা। রেলিক মানে হচ্ছে একটা idol, a small idol that is called relic. Edmund Hillary had buried a cross under a cairn in the snow. Cairn হচ্ছে a heap of rock and stones, পাথর টাথরের স্তূপ। These are not symbols of conquest but of reverence. These are not symbols of conquest. এগুলো কনকোয়েস্ট সিম্বল নয়, জয় করার নয়, এগুলো সিম্বল হচ্ছে অফ রেভারেন্স। আমার কাছে সবার উপরে হচ্ছেন কে? সেই ঈশ্বর। সুতরাং আমি পৃথিবীতে সবার উপর যেটা রয়েছে সেই এভারেস্টের চূড়ো, আমি সেখানে ঈশ্বরের একটা ছবি বা একটা মূর্তি আমি রেখে এলাম। দ্য এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ক্লাইম্ব টু দ্য সামিট চেঞ্জেস ইউ কমপ্লিটলি। তোমাকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। দেয়ার ইজ অ্যানাদার সামিট, ইট ইজ উইদিন ইয়োর সেলফ। আরেকটা সামিট আছে যেটা আছে তোমার নিজের মধ্যে। ইট ইজ ইন ইয়োর ওন মাইন্ড, তোমার নিজের মনের মধ্যে আছে। ইচ ম্যান ক্যারিজ উইদিন হিমসেলফ হিজ ওন মাউন্টেন পিক। প্রত্যেকটি মানুষ তার নিজের মধ্যে বয়ে বেড়াচ্ছে সেই ওন মাউন্টেন পিক। হি মাস্ট ক্লাইম্ব ইট টু রিচ টু আ ফুলার নলেজ অফ হিমসেলফ। নিজের সম্বন্ধে সেই জ্ঞানের জন্য তাকে সেখানে ক্লাইম্ব আপ করতে হবে। ইট ইজ ফিয়ারফুল অ্যান্ড আনস্কেলেবল। ইট ইজ ফিয়ারফুল, মাইন্ডের যে পিক এটা ফিয়ারফুল অ্যান্ড আনস্কেলেবল। ইউ ক্যানট ক্রস ইট। ইট ক্যানট বি ক্লাইম্বড বাই এনি ওয়ান এলস। কেউ তার মনের চূড়ায় কেউ পৌঁছতে পারে না। ইউ ইয়োর সেলফ হ্যাভ টু ডু ইট। একমাত্র তুমি পারবে, তোমার মনকে তুমি চালাতে পারবে, অন্য কেউ চালাতে পারবে না। দ্য ফিজিক্যাল অ্যাক্ট অফ ক্লাইম্বিং টু দ্য সামিট অফ আ মাউন্টেন, ফিজিক্যাল অ্যাক্ট, শারীরিক কষ্ট অফ ক্লাইম্বিং টু দ্য সামিট অফ আ মাউন্টেন আউটসাইড ইজ সিমিলার, akin or similar to the act of climbing the mountain within. আউটসাইড এবং ইনসাইড এই ক্লাইম্বিংয়ে কোনো তফাৎ নেই। The effects of both the climbs are the same. Both of the climbs put on same effect on you, on the climber. Whether the mountain you climb is physical or emotional and spiritual. তুমি যে মাউন্টেনেই ক্লাইম্ব করো না কেন, সেটা হতে পারে ফিজিক্যাল, হতে পারে ইমোশনাল, হতে পারে স্পিরিচুয়াল, হোয়াট এভার, the climb will certainly change you. The climb will certainly alter you. It teaches you much about the world and about yourself. এই ধরনের একটা সাকসেস তোমার ওয়ার্ল্ডকে, তোমাকে নিজেকেই পাল্টে দিতে পারে। I inform to think that, বা I wish to think that my experience as an Everestier has provided me, এভারেস্ট আরোহণকারী হিসেবে আমাকে প্রোভাইড করেছে দ্য ইন্সপিরেশন টু ফেস লাইফস অর্ডিয়ালস রেজলিউটলি। অর্ডিয়ালস, হস্টিলিটিস, বিরুদ্ধ যে ব্যাপারগুলো, রেজলিউটলি মানে হচ্ছে কি যে সাবমিশন অথচ ফার্ম, রিজিডিটি। ক্লাইম্বিং দ্য মাউন্টেন ওয়াজ আ ওয়ার্থওয়াইল এক্সপিরিয়েন্স। মাউন্টেন ক্লাইম্ব ওয়াজ আ ওয়ার্থওয়াইল এক্সপিরিয়েন্স। দ্য কনকোয়েস্ট অফ ইন্টারনাল সামিট ইজ ইকুয়ালি ওয়ার্থওয়াইল। ইন্টারনাল সামিট কনকোয়েস্ট করা সেটাও একইভাবে যুক্তিযুক্ত। দ্য ইন্টারনাল সামিটস আর পারহ্যাপস হায়ার দ্যান এভারেস্ট। আমাদের মনের ভেতর যে সামিট রয়েছে, যে পিক রয়েছে, দিস আর ইভেন হায়ার দ্যান এভারেস্ট। টেক্সটটা পড়লাম, এবারে তোমরাও দেখো, ওয়ার্ড নোটগুলো অতি অবশ্যই করো, মিনিংগুলো কাজে লাগে এমসিকিউ এর ক্ষেত্রে। কোথাও কিছু অসুবিধে হলে পরে আমাকে অবশ্যই গ্রুপে জানিও। ভালো থেকো সবাই।